শালা অনেক কষ্ট করে শালা 5 থেকে 6 এ উঠলাম। যে করে হোক এবার পিয়ার পাশে বসতেই হবে আমাকে, যে করে হোক। যে ফের চ্যাংড়াগলা এই শালা সুজয় শালা ঢ্যামনাটা নালে যাইবে পিয়ার পাশে বসে যাবে। তুমি তো জানো সাথী, তুমি মরে যাওয়ার পর সাথে আমি কাউকে বিয়ে করিনি। তুমি ছাড়া আমার মেশিনের দায়িত্ব আর কেউ নিতে পারবে না, সেই জন্য আমি কাউকে বিয়ে করিনি। বাবা আমি স্কুলে যাচ্ছি। শুন শুন, এদিকে আয়। প্রথম দিন যখন স্কুলে যাচ্ছিস তোর মাকে প্রণাম দিয়ে যা। দেখো সাথী দেখো, তোমার ছেলে 5 থেকে 6 এ উঠলো, আমাদের ছেলে কত বড় হয়ে গেছে, 5 থেকে 6 এ উঠে গেছে। আশীর্বাদ করো তোমার মতন যেন বড় হয়ে একটা সুন্দর বৌমা পাই। বাবা বাবা মা আমাদেরকে ছাড়ে চলে গেল কেন? অনেক বড় কাহিনী আছে, তোকে কোনো একদিন পরে বলবো। না আমি এখনই শুনবো। শুন তাহলে। তোর মা একদিন আমার কাছে খেতে চাইছিল, আমি তোর মাকে খাওয়াচ্ছিলাম, হঠাৎ তোর মায়ের গলায় দই আটকে গেল। তখন সে সহ্য না করতে পারে কাঁদতে ধরল। বাবা সেটা কি দই ছিল? টক দই, টক দই, টক দই। তুই তাড়াতাড়ি স্কুলে যা, তোর লেট হয়ে যাচ্ছে, যা। ঠিক আছে বাবা, আমি বড় হয়ে মায়ের মতো একটা সুন্দর বউ নিয়ে আসবো। ওই ছেলে আমার আমার কষ্টটা ভালোই বুঝে। এই সুজয়, ওরে পাগলা চোদা কেশবের বেটা, স্কুল যাবি না? দাঁড়া দাঁড়া, যাচ্ছি দাঁড়া। তাড়াতাড়ি আয়, না আমি কিন্তু স্কুলে চলে যাবো। তাড়াতাড়ি করছিস কেন? এখন তো 9:30 বাজে। বাল আমার তাড়াতাড়ি করবো না? এই বাল পাগলা চোদা বিকি পিয়ার কাছে বসার জন্য বাল ঘুরঘুর ঘুরঘুর করছে কয়েকদিন ধরে। চ আমাদেরকে তাড়াতাড়ি চ, বসতে হবে, যে কোনো পিয়ার পাশে আজকে বসতে হবে। বাল চত তুই চত। বিকি তো ওকে প্রপোজ করার ধান্দায় ঘুরছে। আজকাল ফের বিকি এগুলাও করছে। বিকি ওদিনকার পিয়াকে স্কুলের পিছনে টানে নিয়ে যাচ্ছিল, ভাগ্যিস ভালো আমি দেখেছিলাম। শালা দেখছিস দেখছিস শালা কত শালা হারামি। শালা মেয়েটাকে আস্তে আস্তে শালা 12 ভাতারি বানাই ছাড়বে। তোর বাবাকে বল পিয়ার বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে, না হলে পরে পস্তাতে থাকবি। এখন তো কেবল 5 থেকে 6 এ উঠলাম, এখনই বাবাকে বিয়ের কথা বলবো? এখন বলবি না তো কখন বলবি? যখন সবকিছু ঝরে যাবে তখন বলবি। তুই কি বলতে যাচ্ছিস ঝরে যাবে মানে? চুল ঝরে যাবে রে বোকাচোদা। চুল ঝরে যাবে তার মানে তুই কি বুঝাতে যাচ্ছিস? সাইডে চ, তোকে গোটা ব্যাপারটা বলছি। আর বলতো এত তাড়াতাড়ি কেন পিয়াকে বিয়ে করতে হবে? তো একটা জিনিস গেছে। কি গাছেছে আবার আমার? দেখ আমার একটা জিনিস গেছে। রে তো তো নিচে তো ছোট ছোট চুল গাছেছে রে। আরে বাড়া দেখি তো আমারও গাছেছে নাকি। আরে বাড়া আমারও ছোট ছোট চুল গাছেছে রে নিচে রে। এখন বুঝলি কেন পিয়াকে বিয়ে করার দরকার? তোর তো সব কথাই বুঝতে পারলাম, কিন্তু চুল গাছেছে চুলের সাথে বিয়ের সম্পর্কটা কি এটা বুঝতে পারলাম না। এটা বুঝতে পারলি না? তোর এখন চুল গাছে, তার মানে তোর বিয়ে করার যোগ্যতা হয়ে গেছে। কি বলছিস? আমার বিয়ে করার যোগ্যতা হয়ে গেছে? হ্যাঁ রে ভাই, এর থেকে বেশি আর আনন্দের কিছু হতে পারে? আজকে আর স্কুল যাবো না ভাই, এত বড় আনন্দ খবরটা বাবাকে দিয়ে চমকাই দিব। সত্যি তোর বাবাকে খবরটা বলবি? আরে বাড়া এত বড় খুশি খবর আমার বাবাকে দিলে আমার বাবা চমকে যাবে। বল, তোর বাপ তো তারপর তোর গার মানে ছেড়ে দিবে। আরে ভাই কি ভাবছিস? বাবাকে কথাটা বললে চমকাবে তো? চমকাবেই শুধু, না পিয়ার বাবার কাছে প্রস্তাব নিয়েও চলে যাবে বিয়ের? চল তাহলে বাড়ি, আমার বাবাকে সারপ্রাইজ দিয়ে চমকাই দিব। বাবা বাবা কোথায় গেছো? কোথায় গেলা গো বাবা? আসো আসো, একটা জিনিস। কিরে তুই স্কুলে না যাই তাড়াতাড়ি বাড়ি চলে আসলি? বাবা, তোমাকে না আমি আজ একটা সেই জিনিস দেখাবো, তুমি দেখলে না চমকে যাবা। কি এমন জিনিস দেখলে চমকে যাবো? সেটা একটা আলাদা জিনিস গো বাবা, দেখলে তুমি চমকে যাবা। কি জিনিস রে? কই আমাকে দেখাতো। এত তাড়াতাড়ি তো জিনিসটা দেখাবো না বাবা, তার আগে তুমি বলো পিয়ার সাথে আমার বিয়ে দিবা কিনা, নালে দেখাবো না। পিয়াকে বিয়ে করবি মানে তোর মাথাটা ঠিক আছে তো? এখন তো তুই 5 থেকে 6 এ উঠলি, তোর বিয়ে করার কি যোগ্যতা আছে? যোগ্যতা আছে বাবা, যোগ্যতা আছে, তাই জন্য তো স্কুল থেকে চলে আসলাম বাড়িতে। যোগ্যতা কি আছে? ওর তো এখন মেশিন চালারও বয়স হয়নি, মনে হয় গুপ্তধন পেয়েছে তাই জন্য বিয়ে করার জন্য লাফাচ্ছে। কি বাবা কি ভাবছো, বিয়ে দিবা তো আমার? হ্যাঁ হ্যাঁ, তোকে বিয়ে দেবো, আজকেই পিয়ার বাবার সাথে কথা বলতে যাবো। সত্যি বাবা আজকে পিয়ার বাবার সাথে কথা বলতে যাবা? হ্যাঁ সত্যি বলছি। এমন কি জিনিস আছে যে তার জন্য বিয়ে দিতে হবে তোর? বাবা বাড়িতে দেখাবো না, তুমি আমার সাথে অন্য জায়গায় চলো, অন্য জায়গায় দেখাবো। সত্যি মনে হয় আমার বেটা গুপ্তধন পেয়েছে, তাই জন্য আমাকে বাইরে যেতে বলছে। এই বেশি দেরি করলে হবে না, গুপ্তধনটা নিয়ে আসি। বেটা তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। বাবা বাবা বিয়ের পর আমি স্কুল যাব না। পিয়া রান্না করবে, আমরা বাপ বেটা মিলে বসে খাবো। আর পিয়া রাত্রেবেলা আমার সেবা যত্ন করবে, দিনের বেলা তোমার সেবা যত্ন করবে বাবা। আচ্ছা ঠিক আছে বেটা, সেটাই হবে, কিন্তু আর কত দূর যেতে হবে রে? আর বেশি দূর না বাবা, ওই জঙ্গলটার পিছনে চলো, ওখানেই দেখাবো। তার মানে জঙ্গলের ভিতরে গুপ্তধন আছে। সাথে সাথে দেখো আমাদের ছেলে গুপ্তধন পেয়েছে। বাবা কি বেটা জিনিসটা দেখা? লজ্জা লাগছে বাবা আমাকে জিনিসটা দেখাতে। লজ্জা পাওয়ার কি আছে? বাবা মায়ের কাছে লজ্জা পাওয়ার কিছু নাই, তুই বল।
আরে দেখার জন্য আমার মন ছটফট করছে। বাবা তুমি বলছো দেখবা? হ্যাঁ তাড়াতাড়ি। বাবা দেখো আমার কত নিচে চুল গাজেছে, এটাকে ইংলিশে বলে বাল। কি হলো বাবা, চমকে গেলা যে? তোমার কি নিচে কি বাল নাই? গুপ্তধন। জাস চালা, বাবা মাথা ঘুরে পড়ে গেল। তাহলে কি বাবার কি ওখানে চুল নাই? বাবা তো আবার গুপ্তধন বলতে বলতে মাথা ঘুরে পড়ে গেল। বাবার কি ওই জায়গাতে কি গুপ্তধন আছে নাকি? দেখতো। এই সোরের বাচ্চা, কোথায় হাত দিচ্ছিস তুই? তোমার গুপ্তধন দেখছি বাবা। বাবার গুপ্তধন দেখতে গেলাম।